মটন হিসাবে দাঁড়াচ্ছে না। আমি তো বলছি। Hey guys, this is Chandrima. This is Omyo. Welcome and welcome back to our another vlog. আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। এখন বাজে সন্ধ্যে 8:30। মানে মে মাসে আমরা ইন্ডিয়া গেছি, তারপর থেকে এসে অ্যাডভার্স ওয়েদার যেটা হওয়ার কথা। তো আমরা অনেকদিন ধরে কোনো উইকেন্ড প্ল্যান, মানে এই ফ্রাইডে নাইটে যেরকম আগে বেরিয়ে যেতাম সেসব প্ল্যান হয়নি। তো আজকে অনেকদিন পরে, অলদো এখনও এক্সেসিভ হিট চলছে, তার মধ্যেও আজকে আমাদের একটা সুপার ডুপার বাম্পার প্ল্যানিং হয়েছে। এখানে আমাদের বেঙ্গলি গ্রুপের সাথে বাঙালি গ্রুপের সাথে ডিনারে যাচ্ছি। তো ডিনারে যাচ্ছি কোথায়? ডিনারে যাচ্ছি কলকাতার মোস্ট ফেমাস বিরিয়ানি চেন আমিনিয়া। এখানে নতুন, মানে জাস্ট কালকে, তাই তো? হ্যাঁ, জাস্ট কালকেই, মানে 15th অগস্ট, আজকে 16th অগস্ট, তো 15th অগস্ট আমিনিয়া ওপেন হয়েছে। অ্যান্ড তারপর আজকে আমরা সদ্য ওপেন হওয়া আমিনিয়ায় চলে যাচ্ছি। 12 অ্যান্ড 2 কুচো কাচা, মানে ওই 13.5, 12, 12.5, 13 এরকম মানুষ আর কি লোকজন আছি আমরা। তো 12 জন মিলে আমরা চলে যাচ্ছি আমিনিয়ায়, ফাটিয়ে হই হুল্লোড়, তার সাথে ফাটিয়ে খাওয়া দাওয়া করতে। হ্যালো, কি করছো? এখনো আমিও রেডি হওয়া হয়নি, লাস্ট মিনিট ফিনিশিং চলছে। আমরা বেরোচ্ছি, অলরেডি উই আর গেটিং লেট। অ্যান্ড চলো, এখন স্ট্রিট 1 থেকে স্ট্রিট 3 এর দিকে হাঁটছি, কারণ ওখানে আমাদের 4 জন বন্ধু থাকে। তো তাদের সাথে মিট করে আমরা এদিক থেকে 6 জন যাব, বাকিরা অন্য দিক থেকে একদম ডিরেক্ট আমিনিয়া এসে মিট করবে। দুবাইয়ে মানে কোনো একটা, যেহেতু প্রচুর বেঙ্গলিজ আছে, তো কোনো একটা কিছু বেঙ্গলি রেস্তোরাঁ ওপেন হলেই সবাই মিলে আমরা হামলে পড়ি, ঝাঁপিয়ে পড়ি। তো এখন লেটস সি, প্রচণ্ড এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি, প্রচুর হই হুল্লোড়, মজা হবে, আর সবটা শেয়ার করব তোমাদের সাথে। ডিসকভারি গার্ডেন স্ট্রিট 1 থেকে হেঁটে আমরা স্ট্রিট 3 এলাম, এবং আমাদের বন্ধুদের সাথে মিট করে আমরা ডিরেক্ট ট্যাক্সি নিয়ে চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন আমিনিয়ায়। আর জানো তো, তোমাদের যেরকম বললাম যে এটা যেহেতু জাস্ট কালকেই, গতকালই ওপেন হয়েছে, তাই প্রচণ্ডই রাশ ছিল। তো আমরা 4-5 দিন আগে থেকে বুকিং করে রেখেছিলাম, আদারওয়াইজ টেবিল পাওয়া খুবই চাপের ব্যাপার হচ্ছিল। প্রথমেই তোমাদের আমিনিয়া লোকেশনটা বলে দিই, যাতে তোমরা যারা দুবাইয়ে আছো বা দুবাই থেকে দেখছো তারা আসতে পারো। এই রেস্টুরেন্টটা হচ্ছে দুবাই প্রোডাকশন সিটিতে। তবে আমার আর রোমিওর পার্সোনালি লোকেশনটা একটু ডিফিকাল্ট লেগেছে, যেহেতু একেবারেই মেট্রো কানেক্টিভিটি নেই, তাই ট্যাক্সি ছাড়া এখানে আসা পসিবল নয়। আর এক্স্যাক্ট লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিচ্ছি। শেষ করে দিয়েছে, বলছে শুধু চিকেন বিরিয়ানি, মটন হিসাবে দাঁড়াচ্ছে না। 50% অফারে মটন দিতে পারছে না, শুধু চিকেন আর ভেজ বিরিয়ানি। তো প্রথমেই তোমরা যেটা শুনলে একেবারেই তাই, যে আমরা আসার পর শুনলাম মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছে, শুধু চিকেন বিরিয়ানি আছে। অগত্যা আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করব। তো তবে তার আগে সবার সাথে একটু আড্ডা, গল্প, হই হুল্লোড়, যেটার জন্য আসা। খাওয়া দাওয়া তো ডেফিনেটলি আছে, তার সাথে এই সপ্তাহান্তে আড্ডা, গল্প, হই হুল্লোড় ভরপুর বাঙালিয়ানা বিদেশের মাটিতে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আর তোমাদেরকে প্রথমেই যেরকম বলেছিলাম যে আমাদের সাথে কিন্তু 2 পুচকিও আছে, যারা কিন্তু যে কোনো আনন্দকে দ্বিগুণ করে দেয়। যেমনটা দেখতে পাচ্ছ যে হই হুল্লোড় আড্ডা তো জমজমাটি চলছে, তার সাথে চলো যে কারণে এসছি, মানে এবার খাবারের অর্ডারের দিকে যাওয়া যাক। এইভাবেই অনেক কনফিউশনের পরে আমরা আলটিমেটলি আমাদের মেনু ডিসাইড করতে পেরেছি, কোনটা কত প্লেট অর্ডার দেব সেটা আপাতত ভাবতে পেরেছি, এবং সেই অনুযায়ী আমরা অর্ডার দিয়ে ওয়েট করছি কখন খাবার আসবে তার জন্য। আর এই ফাঁকে চলো তোমাদেরকে এখানকার মেনুটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা মেনুর সাথে সাথে প্রাইস লিস্টের একটা আইডিয়া পেয়ে যাবে। তবে সিগনিফিক্যান্টলি আমার এখানে রোলের প্রাইসটা বেশ চোখে পড়লো, যেখানে আমরা আর্সেলানে 12-13 দিরহামে ভালো রোল পেয়ে যাই এবং যথেষ্ট ডিলিশিয়াস থাকে, সেখানে এখানে কিন্তু প্রাইস অনেকটাই বেশি, বলতে গেলে দ্বিগুণ।
আর গল্প করতে করতে আমাদের এখানে খাবারও চলে এসছে, দেখতেই পেলে। প্রথমে কাবাব ছিল কিছু, তার সাথে এখন বিরিয়ানি আর চিকেন চাপও চলে এসছে। হই হুল্লোড়ের সাথে সাথে জমিয়ে চলছে খাওয়া দাওয়া। তবে অনেস্টলি যদি রিভিউ দিতে বলা হয় তাহলে বিরিয়ানির টেস্ট খুব একটা ভালো লাগেনি। আলু আর চিকেন খুবই ড্রাই ছিল, তার সাথে চিকেন চাপ একেবারেই বিলো অ্যাভারেজ ছিল। তবে কাবাবগুলো ভালো ছিল। এর সাথে আমরা পরাঠা এবং চিকেন হান্ডি কাবাব নিয়েছিলাম, যেটা বেশ ভালো লেগেছে। লাস্টে ফিরনিও কিন্তু বেশ ভালো ছিল। তবে সিগনিফিকেন্টলি একটা কথা বলতেই হয়, আমরা এখানে 50% ডিসকাউন্ট পেয়েছি অ্যাজ ওপেনিং টাইমেই এসছি বলে। তো 12 জনে আমাদের এখানে বিল হয়েছিল 1060 AED মতো, যেটা ডিসকাউন্ট করে আমাদের দিতে হলো 530 AED, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ওই আফটার ডিসকাউন্ট ধরো 12,000 টাকা মতো পড়লো। এখন খাওয়া দাওয়া শেষে আরও একটু আড্ডার পালা, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। এক্সপেক্ট করছি নেক্সট টাইম হয়তো আমাদের এখান থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড আজকে আপাতত আমাদের ব্লগটা এখানে শেষ করার পালা। তো সবাই জানিও ব্লগটা কিরম লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, বাই বাই।